5ই আগস্ট 2024 তারিখে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও রাউজানের কাগতিয়া গ্রাম স্বাধীন হয়নি। আমরা সুদীর্ঘ কাল ধরে শান্তিপূর্ণ বসবাস করে আসছি কাগতিয়া গ্রামে। মুনেরিয়া যুব তবলিগ কমিটি নিজেদের তরিকত ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হিসেবে প্রচার করলেও বাস্তবে তাদের অপরাধ কর্মকাণ্ড নিয়ে বহুদিন ধরে মানুষের মনে তীব্র ক্ষোভ রয়েছে। তরিকতের নামে ধর্মীয় লেবাসে ভূমিদস্যু, জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। বাইরে থেকে তারা নিজেদেরকে শান্ত ও নিরহ সংগঠন হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে তারা অনেক উগ্র সন্ত্রাসী প্রকৃতির। কাগতিয়া স্থানীয় মানুষ তাদের সন্ত্রাসী কার্যক্রমে ভীত সম্রস্ত, যার কারণে সাধারণ মানুষ হয়রানি ও প্রাণনাশের ভয়ে মুখ খুলতে পারে না। যারাই প্রতিবাদ করতে যায়, যারাই তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যায়, তাদেরকে তারা বিভিন্নভাবে দমন করার জন্য চেষ্টা করে এবং তারা ভিন্নমতকে দমন করানোর জন্য তাদের সব রকমের প্রভাব বিস্তার করতে চাই। আমিও আমার পরিবারের সদস্যরা আমাদের বসতভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় ভূমিদস্যু মুনেরিয়া সন্ত্রাসীদের জবরদখল অপকর্মের প্রতিবাদ করায় স্থানীয় আওয়ামী লীগের সাবেক এমপি ও দলীয় নেতাদের সহিত আমাদের নামে মিথ্যা মামলা অন্তর্ভুক্ত করা হয়। যে মামলার তদন্ত করার সময় এবং মামলার সকল বিষয়ে আমাদেরকে টোটালি আমাদের পরিবারকে এবং আমাদেরকে কোনোভাবেই অবগতি করানো হয়নি। আসামি হিসেবে যে আমাদেরকে মামলাতে দিয়েছিল, আমরা এই মামলা সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। সেইভাবে তারা বিভিন্নভাবে ত্রুটিপূর্ণভাবে চেষ্টা করে আমাদেরকে এই মামলাটা অন্তর্ভুক্ত করেছিল, যেখানে আওয়ামী লীগের এমপিদের দলীয় নেতাদের সাথে ছিল। আমার বড় ভাই প্রবাসে অবস্থান করলেও তাকেও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, অথচ সেই সময়ে মামলার ঘটনার সময় তিনি প্রবাসে ছিলেন। এবং আমরা গত 15 বছর স্বৈরাচারী আওয়ামী লীগের জুলুমের নির্যাতনের শিকার। যে মামলায় আমাকে গ্রেফতার করা হয় সে মামলার বাদী শহীদ একজন চাঁদাবাজ ও